আমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া জিগা আমি কি জবাব দিতাম? আমি বাঁচতাম না রে, আমি এই দায়িত্ব পারবো না। উমর কান্দে, হঠাৎ করে তাকায়া দেখে দরজার ভিতরে ওই রাতের মহিলা। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজন লোকের জিগাইতেছে, ভাই উমর কোনটা? ওই যে মাইতে লম্বা লোকটা বইয়া রয়েছে, এই দে উমর। মহিলায় চাইয়া দেখে যারা আঙ্গুল দিয়ে উমর দেখাইছে এই বেড়াটায় দরাইতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। আরে বেড়ারে শোনাইয়া শোনাইয়া আমি কত গালি গালাজ করছি রে, উমরের নাম লইয়া লইয়া আমি গালি গালাজ করছি রে, কিতা করলাম রে? আজ যদি বোধ উমরে আমারে ছাড়ত না। মহিলা দিছে দৌড়, উমরে দৌড় দিয়া ঘরে মসজিদের বার হইছে, সামনে গিয়া দাঁড়াইয়া আম্মা আম্মা अम्मा अम्मा गो गुस्ताखी माफ कर दीजिए अम्मा, अम्मा बेअदबी माफ करबेन, अपनी कोई जान बाबा हमारे ছেড়ে দাও, আমারে পুলিশে দিও না, আমার স্বামী নাই, আমার দুইটা বাচ্চা, আমারে যদি জেলখানা দাও আমার বাচ্চারে না খেয়ে মরবো। আম্মা বলতো না, রাস্তায় রাস্তায় ঘুরবো, আমারে জেলখানা দিও না, আমি যে তোমারে গালাগালি করছি আমি মাপ চাই, আমারে জেলখানা দিও না, আমি যে তোমারে শোনাইয়া শোনাইয়া গালি গালাজ করছি। উমরে চিল্লান দেব, আম্মা তোমারে আমি কি জেলখানায় দেবো গো আম্মা? এই যে চামড়ার চাবুকটা, উমরের হাতে একটা চাবুক ছিল, কয় নাও আম্মা চাবুকটা তুমি ধরো। কয় চাবুক দিয়ে আমি কি করব? আম্মা আমি পাঞ্জাবি খুললা দাঁড়াই, তুমি সকালবেলা মদিনায় ঢুকছো, খাবার দিতে দিতে কেন রাইট হইল? এই অপরাধে আমার ফিটটার ভিতরে যতক্ষণ মন চায় চাবুক দিয়ে পিটা। গালি দিতে মন চাইলে আরো দাও, আমি কিচ্ছু বলবো না আম্মা। গালি দিতে মন চাইলে দাও, পিটাইতে মন চাইলে চামড়ার চাবুক দিয়া পিঠাও আম্মা, আমি কোন প্রতিবাদ করব না। এখন মহিলা হাও মাও করে কান্দে, উমরও কান্দে। ভাই সাহেব এটার নাম হইল ইসলাম। আমরারও তো একটা দেশ আছে রে, আমরারও তো রাজা প্রজা আছে। এবার কুদ্দুর হিসাব মিলাইয়া দেখো আমরা কই আর ইসলাম কই, ঠিক কিনা? এবার কি হিসাব মিলাও হিসাব, আমরা কই আর ইসলাম কই, আমরা কই আর ইসলাম কই। কুদ্দুর হিসাব মিলানো মাথা হেট হয়ে যাবে, লজ্জায় মুখ দেখানোর সুযোগ থাকবে না, ঠিক কিনা? কত মানুষ না খেয়ে মারা যায়। আমি সব মাহফিলে গেলে বলি, বাবা এই যে শীতকাল আসতেছে খুব খেয়াল করে শুনেন, হাতে পায়ে ধরে তো, ও আপনি যদি কোন হুজুর আমি কি উমর নিই, আমি কি উমরের মতো করতাম পারা? আপনার কইছি উমরের মতো করতেন? আপনি যেটা পারেন হেঁটেও তো করেন না। আপনার ফাস্ট ফুড বিদেশ থাকে, বছর 2 বছর পরে পরে এক ফুটে আইয়ে, আচ্ছা 10 বছরে 20টা কম্বল এখান দিয়ে আনছে, 20টা কম্বল আপনি একটা খালি গাও দেন জামাইব, আর বাহিরি স্টিলের আলমারির উপরে তাকের উপরে তাক দিয়ে হালাইছে, এটি ভিতরে ভিতরে মজ্জাতে গেতেছে, নষ্ট হয়ে গেতেছে। কে রে বা, কে রে? আপনার তো একটা না লাগে গাও দিতে, 19টা কম্বল হলো তাক দিয়ে রাখছেন। কে রে? খাক্কান্দা একটা হগিন্নি বেডি নাই, যে বেডির একটা শীতের কাপড় নাই। আপনি পারেন না রাইতে 3টার সময় উঠতে আপনার বউরে লইয়া ওই হগিন্নি বেডির ঘরটার মধ্যে গিয়া দরজাটা লাড়া দিয়া দিলে, গো দরজাটা খুলো গো, আপনার বউরে দিয়া কই দেন। আপনি বাড়ায় মানুষ গিয়া ডাক দেওয়া সুন্দর হইতো না, আপনি আপনার বউয়ে গিয়ে ডাক দেবো, গো দরজাটা খুলো। কেন গো? ফুট বাড়া খুলো, দরজা খুলো, চিনছো না আমারে? করিমের আম্মা। খুলছে পরে তুমি একটা কম্বল ঠেলা দিয়ে দিছ, গো তুমি জানি শীতের ভিতরে কেমনে ঘুমাও না, আমার বড় 19টা কম্বল, কেনা গাও দিব কম্বলা বইটা দিতে, ওই কম্বল তোমারে দিলাম, গাও দিয়ে আমার ফুথাইতে লেগে দোয়া করে দিও। ভালো লাগে না গেলে এই কাজটা কি খুব কঠিন? কথা কোন কঠিন? ইচ্ছা করলে তো আপনি পারেন। কম্বলটি হুদু দিয়ে না টাক দিয়ে হালাই রাখছে, একটা গরিবের ঘরে এটা দিয়ে কম্বল দিয়ে নিজে লাইয়া পড়েন না। পরিচয় না দিতেন ফলে তো আরো ভালো, পরিচয় না দিতেন ফলে আরো ভালো। ইটা দিয়ে দরজা খুলতে পরে আপনার মুখটা বাঁধতে, সেটা ইটা দিয়া কম্বলটা দিয়া ভাইতে ইয়ে ভিতরে রয়েছে, আল্লাহর আরশ বেড়াইয়া খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কঠিন লাগে না?
এই খাক্কান্দা গ্রামে কোনো গরিব অসহায় নাই যে বেডিটার চিকিৎসা হয় না টেহার লাগিয়া আপনার তো আল্লাহ অনেক দিছে, আপনি চিকিৎসাটা করাই দেন না। এই খাক্কান্দা বেডির কেমন বেডি নাই যে বেডির জামাই নাই 3টা ঝিলইয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, আপনি নিদাল বিয়া কইতেন পারেন না, টেহা দিয়া কিতা করা, বিয়া ঠিক করো, যা টেহা লাগে আমি আছি। ও আমরা বানাইছি কো খালি আরো দাও, খাইয়া তামা তামা করে রাখবো বাংলাদেশটা, খাইয়া তামা তামা করে না। কুদ্দুর চিন্তা করে চললেন, থাকতেন না, থাকতেন না, দুনিয়াতে থাকতেন না, কিছু একটা রাখা যা, রাখা যা। 19টা কম্বল 2-3টা কম্বল দিয়ালাম, জিয়ে দেন, বেয়াইরে দেন, আত্মীয় স্বজনরে দেন, ভগিনী বেদিরে দেন, কয়টা টেহা দিয়া চিকিৎসাটা করাই দেন না। কিন্তু কাজটা ভালো ভগিনী বেদি কাজটা কাজটা রক্ত ইয়া পড়ছে, 2টা সিরাপ কিনে দেন না, 2টা ট্যাবলেট কিনে দেন না। মাইয়াডির বিয়ে হয় না, উপযুক্ত মাইয়া পান, স্মরণ করেন আপনার গ্রামবাসী। আমার স্মরণ নাই, আপনার স্মরণ নাই, একটা মাইয়ারে বিয়ে দিলে সমস্যা কি? সকলে মিল্লা চান্দা তুললে বিয়ে দিয়ে দেয়। ইসলামটাকে আসমানতে নাজিল হইব, আমরারে দিয়ে দেব ইসলাম, ঠিক কি রকম? অকলিজার টুকরা যুবকেরা, তোরা আমি কলজা দিয়ে মায়া করি, আমার কলজাটা বার করে দেখাইলে তোরা দেখলিও আমার কলজাটা হুদা যুবক যুবক লেখারে, আমার কলজাটা হুদা যুবকের ভরা লেখা। ও যুবক, পরীক্ষা শেষ হয়েছে, 10 জন ফলাফেন মিল্লা চিন্তা কর, মসজিদের সামনে দিয়ে রাস্তাটা বান্ধা দেন। আর আমরা যারা বুড়া বেড়াইতাছি, অনেক মানুষে দেখবেন পুকুরের ফার দিয়া ফহির বা রাস্তা দিয়া পুকুরের ফার বানাইলাই, ঠিক কিনা? এবার ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবার কষ্ট হইতেছে আপনারা, এবার রাস্তা গেছে ক্ষেতের কান্দা দিয়া, এবার ঘরাইয়া সেটা ঠেঙের উপরে ঠেং তুলা নাচাইতে আছে। বউ কই কি কাজ, তিন ফহিরে, 3 ফারে ফহির, সহজে বললাম 4 ফারে ফহির হয়, 3 ফারে পুকুর হয়েছে কেমনে ব্যাকল বুঝে না রে। বউরে কইতে আছে, কই কিতা বুঝাইয়া না তুই দেয়, আল্লাহ করলে সরকারি রাস্তা চেয়ারম্যান সাহেব লইয়া গেছে, 1 ফার দইয়া গেছে গা, আর 3 ডাফার বান্ধে দে ফহির হয়। আমি কে আব্বা, রাস্তাটা কি তোমার আব্বা, রাস্তাটা তোমার বাহির, তুমি রাস্তারে ফহিরের ফল বানাইছো কিতা? তুমি যদি ফহির বানতা মনে কর, রাস্তার লোকে যে 4 জায়গা বাইন্দা লও, তুমি রাস্তারে ফহিরের ফল বানাই নিছো, খালাইছো 5 মাস, 1 বছর আগে রাস্তাটা বানছে, 1 বছরের মাথা নিতে রাস্তাটা বাইঙ্গা ফুটাটা দি ফহির গেছে গা, তুমি দি 3 ফারও মাটি হালা, সরকারি মাটি কবে হেয়া সাহেব হইয়া রইছ, ফহির যে ফল বানাইবা, কিন্তু একটা খালি মাটি দিলা না, ঠিক কিনা? জান্নাত তো যাইবেন কে মাইতে দিয়ে কোন ইচ্ছা বেড়া হতো, হুদা নামাজ দিয়া যান না, হুদা রোজা দিয়া যান না, এত সুজা না। জান্নাতে যাইতে হলে সপ্তাহ ঠিক করে আর পরে যাওয়ার লাগবে। রাস্তাকে পুকুরের পার বানানোর তোমার অধিকার নাই। রাস্তা রাস্তা মানুষের হাঁটার জন্য, তুমি রাস্তাকে যদি পুকুরের পার বানাইতে চাও, আরো 3-4 হাত রাস্তার লোকে বাঙ্গা বাড়াইল, যেন বাংলেও তোমার জায়গা ভাঙ্গে, রাস্তা যেন না ভাঙ্গে, ঠিক কিনা? ওয়াজ বোধ এখন উফরে ফেরা শুরু হয়েছে নাকি? দইরা বইও কারে কয়েকটা টের পাই ওয়াজ কারকে হারান বাড়ি হুজুর দাওয়াত দিয়ে, আর কেমন না আরো রয়েছে না, শুরু হলে করলাম মাত্র সামনা কত বেশি উঠে ওয়াজ করো, তার উপরে বোধ পড়ছে, তো উঠতে দেখিতেছে রাস্তারে পুকুরের পার বানানোর অধিকার আমার আপনার নাই, ঠিক কিনা? কম 2 নম্বরে পুরা বাড়ির ফাঁদি দি চেয়ারের সাথে আমার মনে করাই দিছে, পুরা বাড়ির পানি দিয়ে সাইডে দিয়ে রাস্তার ভাই কে রে বা, রাস্তাটা কি তোমার ড্রেন? তোমার বাড়ির পানি তুমি রাস্তার তলে দিয়া 5 দিয়া খালো নিয়ে হালাও, রাস্তার উপরে দিয়ে হালাইছ, এর দূরে তো মন্ডলে বুঝ দিতাম পানি না দিছে, এই রাস্তাটা দিয়ে ভাই সাইডটা জামা এই মসজিদ আইয়ে, আর এই রাস্তাটার ভাই তুমি গোয়াল ঘরের পিছিয়ে দিয়ে সাইডে দিয়ে রাখছো, সেনা সব সময় গিয়ে রাস্তা পড়তে আছে, গোবর গিয়ে রাস্তা পড়তে আছে, আর হেদি দিয়ে 8টা মাসে নামাজ পড়তে যায়। এই লোকটি যদি নাপাক হয়, এই নাপাকের জিম্মাদারি তোমাকে নিতে হবে, ঠিক কিনা? তুমি রাস্তার মধ্যে গোবর ছাড়তে গেলে, তুমি রাস্তার সাথে গরুর ছানা ছাড়ছো কেন? তুমি ড্রেন করে দিয়ে তোমার বাড়ির ভেতরে তোমার উঠানো ছাড়ো, গরু তোমার রাস্তার মধ্যে সেনা পড়তে গেলে, রাস্তার মধ্যে গোবর পড়তে গেলে, কি কারবার কি? আচ্ছা, নমুনাটা বেশি সুবিধার না। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান, আল্লাহর কোনো কামও লাগবে, কোনো কামও লাগতো না। আমরা আইসকাম জন্য খাইতাম, খাইয়া গেলাম আর কি ভাই দিদি জান না,
মুখও দেখতে না জান্নাতে। নিজের শুধরাইব, নিজের শুধরাও। রাস্তা ভাঙ্গার অধিকার নাই। যারা বন্যা হয়েছে, বৃষ্টি হইতে আছে, পানি হয়েছে, তুই রাস্তা দিতে না গরুর তলে বিছে চুক্তি কি আসেনি এই কারবা? রাস্তা দিতে না গরুর তলে বিছে বইয়া বিছে বেড়াইতে হবে কি কারবা? গরুর দুধ খায়, গাইয়ের দুধ খায়, বড় ইট পিছাইছে গরুর তলে, ফাও বিলে গা হইয়া যে গা, তোমার গরুর ফাও গা হইয়া যে গা, তুমি টেহা দিয়ে ইট কিনে না, তুমি রাস্তা দিতে না তুমি গরুর তলে। আব্বা এত সোজা আবার শুনে আজ যে আমার এই ওয়াজের পরে আপনার মনটায় কয় মাপ চাইতেন যে হুজুর আসলে আমি করছি, মাপ চাইতাম মনটায় কয়। কার কাছে মাপ চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ দিতেরই, রাস্তাটির জনগণেরই। আপনি কার কাছে মাপ চাইবেন? জনগণের কাছে মাপ চাইতে হইবে। জনগণের কাছে মাপ চাইবেন কেমনে? কবে হুজুর এই মাইকিং করা, ওই আমি আব্দুল কুদ্দুস রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইছিলাম, মাপ চাই তোমার কাছে। মাপ যেই বছর চাইছে এর আগে না 2 জন মারা গেছে, হেতার কাছে মাপ চাইবেন কেমনে? চুরি করতে তো এসে বুঝ করে করে। আপনি নাগাইছেন ফির সাথে 500 টাকা খাই আলাইছেন, আপনি আমারই ফোন করে কেছেন হুজুর আমি নিরাল আপনার 500 টাকা খাই আলাইছেন, মাফ করে দেন। আমি যদি কই মাফ মাফ, ঠিক কিনা কম? কিন্তু আপনি যে রাস্তার ইট নিচ্ছেন, কজনের কাছে মাপ চাইবেন? আপনি কজনের কাছে মাপ চাইবেন? কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার। আবার আজকে সবাই মিলে গোনা যা করার মধ্যে কইরে এনেছি, কি তা করার কোনো লাইন আছে নি? লাইন আছে, লাইন আছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ লইয়া মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ওই চোখের পানিটা গাল ভাইয়া জমিনে পড়তে দেরি, তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ হইতে 1 সেকেন্ড দেরি নাই, ঠিক কিনা? দরকার আছে নিও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 1985 সালে আমার আব্বা মারা গেছে। ভাই বেশি বেশি যখন আব্বার কথা মনে করে, তখন আমি মাহফিল শেষ কইরা আব্বার কবরটার কাছে গিয়ে বিড়াল বই আলগা, কেউ নাই, সব ঘুমায়। আমি আস্তে করে আব্বার কবরটার কাছে বইয়া গুনগুন করে কথা কই, আব্বা 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 আমারে চিনছেন নি আব্বা? আমি মুশতাক ফয়েজি, 11 বছরের রাখতে আপনি মারা গেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ মুশতাক ফয়েজির কথা শোনার জন্য আসে। পরিচিত মানুষগুলা রাস্তা ফাঁক করে 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আপনার মুশতাক ফয়েজি আপনার কাছে জানতে চায় আপনার কবর জান্নাত হইছে নি? জান্নাত হইছে নি আপনার কবর? আপনার মুশতাক ফয়েজি জানতে চায় আপনার জান্নাতি খাবার আপনার কবর দিছেনি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা লোক একটা কথার জবাব দেয় না। ও খাট্টান্দার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 32 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। মা বোনেরা, আমার যুবকেরা, সোনামণিরা বসো, একটু ভেতরে এসে ফাঁকে ফাঁকে বসো। আমরা সবাই মিল্লা তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই বসেন, মহব্বতের সাথে বসেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাই। শফিক ভাই কই? বাড়িতে মারহাবা কম। সবাই আমরা তওবা করি, সবাই মাথার নিচের দিকে ঝুঁকাই দিই। আব্বার কথা আম্মার কথা মনে করি। ভাইরা বসো, আমার যুবকেরা কলিজার টুকরা, তোমার বলা লাগে? সামনে জায়গা আছে, বসো। এই চলে যেতেছে, তওবা লাগবে না। মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ নেই। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে কত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমি শুরুতেই বলেছি যে আল্লাহ কত বড় মেহেরবান। হ্যাঁ, 2 দিন ধরে আইয়া পরে একটা ভাব বেরো রয়েছে। আল্লাহ সহযোগী সাহায্য করে। আমি ডরাইছিলাম, আমি দিনে কয়েকবার চিন্তা করি খাক্কান্দার মাহফিলটা মানুষ এত শখ করে মাহফিলটা দিল, আমার দাওয়াত দিল। আমি জানি দিনের বেলা আইয়া গেলাম, তখন চেয়ারম্যান সব ছিলেন না দিনের বেলা, আবার রাত্রে তারা শখ করে দাওয়াত দিছে। বৃষ্টির লেগে মাহফিলটা না করতাম পারি। আপনাদের যে শফিক ভাই আরো কে কে জানি আমার দাওয়াত দিতে গেছিল, কি নাম না, আসাদুল্লাহ ভাই, শফিক ভাই, তারা আমার দাওয়াত দিতে, তারা আমার দেখে আইসো। আমি গতানুগত এই যে আমার নামের দেখতেছে, দেখছেন না, মুশতাক ফৈজি পীর সাহেব। আমি গতানুগত কোনো পীর সাহেব না, আমি সারা বাংলাদেশে দেখছি পীর সাহেব মানে কি, বইয়া খায়, মানুষের নিয়ে হাতিয়া দেয়, এবার বইয়া বইয়া খায়। আমি যখন পীর সাহেব হয়েছি 98 সালে, আমার দাদা মারা গেছে, তখন আমি চিন্তা করছি, আচ্ছা এই পীর সাহেব জুয়ান বেড়া, এবারে বইয়া তখন লাগবো রে, এবারে আট আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, মাটি কাটলেও 500 টাকা হাজিরা পড়ে। পীর সাহেব কি মাটি কাটা নিষেধ? কথা না। পীর সাহেব কি মাটি কাটন যেত না? তোমার কথা কয় না? পীর সাহেব দখলদারি করন যাবে নেই, পীর সাহেবের অটু চালান যেত না? যাইব তো। কিন্তু আমরা তো সব মনে করে পীর সাহেব মানে বইয়া খাও, হগিন নিবি দিন না টেহা দিব, বইয়া বইয়া হে টেহা খাওয়া। সরম নিয়ে আসছে। আচ্ছা, আমার মতো বেড়া মাসাল্লাহ মাটি কাটলে 500 টাকা হাজার, অটু চালিয়ে 1000 টাকা ডেলি কামাই করতাম পারা, লেহাপড়া করলাম। আমি বইয়া খাম রিক্সাওয়ালা, হগিন দিবে দিন না টেহা দিব, আর আমি হে টেহা খাইতাম। আমি বউটি না কিনে আনি, এত না দাম কিনে আনি। আমার কাছে এটা করে সরমে করে, অক্ষরে সরম করে, সত্য কথা। আমি চিন্তা করছি, আমি কামড়ালে দোকানদারি করা, কামড়ালে মাটি কাটা, কামড়ালে অটু চালা, শিক্ষকতা করা, পীর সাহেব মানে কিছু করণ যেত না, বিষয়টা তৈরি হন। নবীজি কাজ করছে, নবীজি মাইশের বাইতো কাম করছে তেহার বিনিময়ে। নবীজি নিজে খন্দকের যুদ্ধ সময় ফাত্তর আলবিদা তুল্লা লাগছে, এরপরের থেকে নবীজি গুছো হয়ে আসতো। আম্মা জান আশা তো আপনি সুজা মানুষটা গুছো হয়ে গেলেন গা, নবীজি চোখের ফানি ছেড়ে দেখে আসা গো, ওই যে খন্দকের যুদ্ধের সময় কেউ এই ফাত্তরটা আলগি দিতে পারে না। আমি তো নবী, আমি যদি বইয়া থেকে হয়নি এটা, আমি গিয়া কেছি তোমরা সবাই সরা, আমি আলগি দেই। এই যে আলগি দিতাম গিয়া কোমরটা কিন্তু টোন করে দৌড়ে উঠছি, আর আমি সুজা হইছি না। সো ভালো লাগতেন না? আর আমরা কি হইলাম? আমরা হইলাম কি? বইয়া বইয়া খাইতে হবে কেন? কেন বৈশা বৈশা খাইতে হবে? আমি যখন দায়িত্বে আসলাম, আমি সুন্দরভাবে এটা বন্ধ করে দিলাম। আমি কই না, যা দিতা মন্দায় কর, দরবারের মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাহফিল আছে, হ্যাঁ মদন আমার টেহা লাগবে, আল্লাহ আমার অনেক দিচ্ছে। আল্লাহর খাস মেহরবানি, আমার দাদা মাত্র 9 শতক জায়গা, ফুরফুরার সিলসিলা অন্যতম একটি দরবার হলো নাগাইশ দরবার শরীফ। আমার দাদায় 9 শতক জায়গা দিছে মসজিদে, মাদ্রাসা। আর আমি এই 9 শতক জায়গারে আল্লাহর খাস মেহরবানি এবারে জিগেছে তারা 18 একর জায়গা এখন আমার দরবার কমপ্লেক্স। মারহাবা বলতেন না? কয় একর? 18 একর। তারারে ঘুরে ঘুরে দেখাইছি শফিক ভাই, 18 একর জায়গা। এক মাথাত করিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয় না? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ।
মারহাবা কোন কেন? এই এরিয়াটার ভিতরে 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদ রাসিল টিনের ঘর, তারা গিয়ে দেখতে আসবে। আমি যে কাপ ধরছিলাম দেখতে আসলেন না, আমার মসজিদ হলো টিনের ঘর। টিনের ঘর মসজিদরা মাত্র 500 লোক নামাজ পড়তে পারে। আর লুক হইয়া যে আমি তো জমা পড়াই তো দরবারও, লুক হইয়া যে 1000 খানে। মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, এলাকাবাসী আছে। ওই দূরের তে হুন্ডা দিয়া, সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া গাড়ি লইয়া গিয়ে আমার পিছিয়ে নামাজ পড়তো। 1000 লোক হয়ে যেত। 500 লোক জায়গা হয়, 1000 লোক জায়গা দেন তো এই বালুয়ে সালুয়ে মেঘে মুগে বিদ্যা ওগলা মোগলা বিছাইয়া কোনো মতো কষ্ট করে নামাজ পড়ে যা জায়গাটি রাখানোর সময় একটা নিয়ত করছিলাম, বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা করলাম সুন্দর করে একটা ডিজাইন কর। এটা সকলে মিলে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। দেখেন পছন্দ হয়েছিল, আমি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম আরে মসজিদ সুন্দর হয়েছে, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লগে 6000 লোক নামাজ পড়তে পারে। আর আসতে কম সুবহানাল্লাহ, 5000 লোক। আমি ওর কোর্স কি তো 6000 লোক নামাজ পড়তে পারবে? মসজিদটা বেশি বড় হয়ে গেছে কেনা? হুজুর লক্ষ লক্ষ লোক মানুষ দরবারও আইয়ে 6000 লোক বেশি হইল, কেমন আরো বড় করে এনা করণ দরকার। আমি আর এই যেহেতু আমার মাথা গান দিয়া লাইছে, এই 6000 লোক মসজিদরা করতে কিরকম লাগলো? 15 কোটি, 6 কোটি, 15 কোটি টাকা দিলে লাগলো মসজিদরা করতে। আমার শরীরটা শীতের ভিতরে একটা ঘাম দিছি, কথাই 15 কোটি টাকা মসজিদ। আমি গরিব মানুষ, আমি এত টাকা আনতো। এটা লিখো হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিবে। আমি একটা নিয়ত করলাম যে 32 বছর ধরে আমি ওয়াজ করি, আল্লাহ আবার আর কম দিছে না। প্রত্যেক বছরে তো কম বেশি টাকা পয়সা কিছু নাই, সেটা দেয়। ওয়াজও গেলে যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 1 লগে 25 লক্ষ টাকা আমার মতো গরিব মানুষটা আমি মসজিদত দিয়া তারপরে শুরু করছি। আলহামদুলিল্লাহ বেতন না। এই যে কান্ড বেরোতে আছে, এটা কোনো ব্যাটাগিরির লিগা কইছি না, আপনারা বুঝনের লিগা কইছি। ও মসজিদটা ধরনের বেলা ধরছি, ওখান আমি ঘুমাইতাম পারি না। ঘুমাইলে চোখটি বন্ধ করলে স্বপ্নে মসজিদ দেখি, খাইতাম পারি না, মসজিদের চিন্তা। যেখানে যাই মসজিদের কথা কই। গত কিছুদিন আগে আমি মালয়েশিয়া মাহফিলে গেছিলাম, 10টা মাহফিল ছিল আমার মালয়েশিয়া। তারা আমার মসজিদের জন্য 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। রমজানে আবার মাহফিল আছে, মালয়েশিয়া যাবো ইনশাআল্লাহ। আমি কইতাম না সৌদি আরব রিয়াদে গেছি মাহফিল করতাম, তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি যেখানে যাই আমার মসজিদরার কথা সকলের কাছে কইও, কে রে কই? নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সকলে মিললে যে একখানে বইয়া রইলা জান্নাতে গিয়েও যদি সকলে মিলজিল করে এখন উত্তালটা বাড়িতে ভালো হইব। আমি কর না কেন? আমি যেখানে যাই এখানে মসজিদ। সেদিন আমি কুমিল্লাতে হাজির কাছে বাসের মধ্যে বইছি ঘরে, লগে দিয়ে হুজুরের মতো একবার আমার লগে দিয়ে বইছে। আমি মোবাইলটা বার করে কইলাম, ও একটা জিনিস চাইবেন নি? হুজুর কি তাই না? আমি বার করে মসজিদে দেখাইছি, সুন্দর মসজিদ দি কখনো হইছে? আমি ওইসা না ওইব কখনো? আমি যেটা নাগাইজ দরবারও করতে আসি। কই হুজুর কিরকম টেহা লাগে? আমি ইঞ্জিনিয়ার কইছে 15 কোটি টেহা লাগবে। কই হুজুর এই কেমনে করতে আসে? সে দায়িত্ব করতে আসে, আমি কিছু দিতাম নি। আমি কই এটার লেগে তোমার মসজিদ দেখলে ঠেহা আছে আমার, তুমি 2টা টেহা দাও, ওইটার লেগে তো দেখাইছি। মার হাবা কর না কেন? আল্লাহ দিব, আল্লাহ দিতে আছে, আমিও দিছি মাশাআল্লাহ। আজকে আসার সময় হিসাব করে দেখলাম মসজিদে 1,50 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বেতন 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নেই। আপনার আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন। আমি আল্লাহর কাছে কান্দা কান্দা করে, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কারা করবো? কারাই সাহস লইয়া কান্দা দেব? কারে কারাই চিনে? কারে টেহা দিব? আমার যেমনি চিনে, আমার ফুতেকরে দামাই সেমনি চিনে না। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই হাত পাতি নেই, কিন্তু আমি এই মসজিদটার জন্য আমি সবার কাছে এই হাতটা বাড়াই। যেই পারেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইব, আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদও দেন, 500টা টাকা দেন, 100টা টাকা দেন, 1,000 টাকা দেন। আসেন নি হচ্ছে ওই যে মাশাআল্লাহ আমার ভাই, কি নাম? জামাল ভাই।
জামাল ভাই উনি জামান ভাই উনি কত 1000 টাকা। আমার জামান ভাই উনি